শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে শুধুই আপনাদের জন্য আমি এই রোজা উপলক্ষে নিয়ে এসেছি কমলা দুধের জেল কেক। তো হচ্ছে আমি এটা বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাবো। এখানে আছে কমলা, এখানে আছে গুঁড়ো দুধ, এখানে আছে 400 গ্রাম দুধ, এখানে আছে আগার আগার পাউডার আর হচ্ছে চিনি। তাহলে আমি হচ্ছে কমলাগুলোকে এখন ছাড়িয়ে নেব। বন্ধুরা অবশ্যই প্রতিভা কিচেন দেখবেন বন্ধুরা, আপনারা সবাই এগুলো বানাতে পারেন। তারপরেও হচ্ছে আমি দেখাচ্ছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরিষ্কার করে রস করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে রসটা বের করে নেব সুন্দর করে। কমলার রসটা জাল দিয়ে নেব। চলুন তাহলে আমি হচ্ছে এখন এটাকে জাল দিয়ে নেব। জাল দেওয়ার আগে অবশ্যই আগার আগার পাউডার এই যে 1 চা চামচ এর মধ্যে দিয়ে দেব, কারণ গরম হওয়ার আগে আগার আগার পাউডার দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে নেব বন্ধুরা। গরম হলে আগার আগার পাউডার দেওয়া যাবে না, আগে ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডার দিতে হবে। ভালো করে মিলিয়ে পরে হচ্ছে আমি চুলাটা অন করে দেব। এটার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। দেখুন বন্ধুরা, বলক এসে গেছে। আমি হচ্ছে আর এটাকে জাল দিব না, পাত্রের মধ্যে রেখে দেবো এটা। বন্ধুরা এটাকে আমি 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর স্লাইসগুলো হয়েছে। এই যে একটু লম্বা শেপে কেটে নিয়েছি, সবগুলো এভাবে তুলে নেবে। দেখুন ফাইন, একেবারে অনেক অসাধারণ সুন্দর। এই দেখুন, এখন আমি হচ্ছে খাঁটি গরুর দুধ জাল করে নেব। এখানে 400 গ্রাম দুধ আছে। দিয়ে দেব গুঁড়ো দুধ টেবিল চামচের 2 চামচ। এটার সাথে সুন্দর করে মিলিয়ে নেব। দিয়ে দেবো চা চামচের 2 চামচ আগার আগার পাউডার। সুন্দর করে মিলিয়ে নেব। অবশ্যই এটা হচ্ছে ছোট টিপস, দুধ বা যে কোনো লিকুইড গরম হওয়ার আগে অবশ্যই আগার আগার পাউডার দিবেন, না হলে কিন্তু এটাই কাজ করবে না। সুন্দর করে মিলিয়ে তারপর জাল করতে হবে। দিয়ে দেবো 4 চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু 4 চামচ। এই দেখুন 2 চামচ 3 চামচ 4 চামচ। বেশি জাল দিবেন না। একটা বলক এসেছে, খুব সুন্দর হয়েছে। আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি হচ্ছে এই স্লাইসগুলোর মধ্যে এই গরম দুধটা দিয়ে দেব। বন্ধুরা দেখতে যা হবে না, খেতে হবে তার চেয়েও ভালো, অসাধারণ বন্ধুরা। এটাকে একটু নাড়াই চাড়াই দেবেন বন্ধুরা, তাহলে ভালো হবে। বন্ধুরা এভাবে 10 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমি 10 মিনিট ফ্রিজে রেখেছি। ব্যক্তিবর্গ ভাই বোনরা আছেন যারা ডায়াবেটিসে ভুগিতেছেন, তারা অবশ্যই চিনি ছাড়া বানাবেন, অবশ্যই খাবেন। সেই স্বাদ এবং আত্মতৃপ্তির এই সব জেল কেক খেতে অবশ্যই সুস্বাদু। আর দেখুন তাহলে আমি এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা অপূর্ব অপূর্ব এইরকম সুন্দর সুন্দর জিনিস পেতে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন। তাহলে এটাকে আমি কেটে নেব। আমি সবাইকে এখন পরিবেশন করব। তাহলে বন্ধুরা আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে সত্যি বন্ধুরা, এটা অসাধারণ হয়েছে। মানে সত্যি বন্ধুরা, এইটা যদি আপনি কি বলবো ফ্রিজে রেখে খান, আপনি কবেন আমি রোজা রেখে আর কোনো কিচ্ছু খাবো না, এত স্বাদ।